তুমি জানো, ছোটবেলায় আমি ভাবতাম মনের মানুষ মানে শুধু সিনেমায় হয়, বাস্তবে পাওয়া যায় না। তাই নাকি? তাহলে আমি কি সিনেমার চরিত্র নাকি? না, তুমি তো আমার বাস্তবের নায়িকা। তবে শোনো, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম মনে হয়েছিল তুমি আমার জন্যই তৈরি। কথা বলো না, আমি তো লজ্জা পাচ্ছি। লজ্জা পাওয়ার কি আছে? তুমি কি জানো, তোমার হাসি প্রথম দিনেই আমার মন জয় করে নিয়েছিল। কিন্তু আমি তো প্রথম দিন ভীষণ নার্ভাস ছিলাম। ভাবছিলাম যদি তুমি আমাকে পছন্দ না করো। আহা, আমি কি এত বোকা যে তোমাকে না পছন্দ করি? মনের মানুষকে চিনতে ভুল হয় না। মিষ্টি হেসে মনের মানুষ মানে কি তোমার কাছে? আমার কাছে মনের মানুষ মানে সেই যে আমার দুঃখে পাশে থাকে, সুখে হাসে, আর প্রতিদিন আমাকে নতুন করে ভালোবাসতে শেখায়। নরম স্বরে। তাহলে কি আমিও তোমার কাছে তেমনই? শুধু তেমন না, তুমি তার থেকেও বেশি। তুমি আমার প্রেরণা, আমার ভরসা, আমার ঘরের আলো। চোখ ভিজে ওঠে। জানো, আমি ছোটবেলা থেকেই ভাবতাম যদি এমন কাউকে পাই যে আমার প্রতিটা কথা মন দিয়ে শুনবে, আমার চোখের দিকে তাকিয়েই বুঝে যাবে আমি কেমন। তার হাত ধরে। তাহলে তো আমরা দুজনেই স্বপ্ন পূরণ করেছি। হ্যাঁ, কিন্তু মনের মানুষকে পাওয়ার পর তাকে ধরে রাখা সবচেয়ে বড় ব্যাপার। মাথা নেড়ে। ঠিক বলেছ। ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা নয়, বরং প্রতিদিন ছোট ছোট কাজে প্রমাণ করা যে আমি তোমার জন্য আছি। হাসি মুখে, যেমন আজ সকালে তুমি আমার জন্য চা বানিয়ে দিলে। হাসি দিয়ে। হ্যাঁ, আর তুমি যে আমার অফিসের লাঞ্চ বক্সে হাতে লেখা ছোট্ট নোট রাখলে, সেটা কি কম কিছু? এগুলোই তো সম্পর্কের আসল রং। বাইরে থেকে কেউ হয়তো বুঝবে না, কিন্তু আমাদের কাছে এগুলো অমূল্য। গম্ভীর হয়ে। তুমি জানো, আমি যতই ব্যস্ত থাকি তোমাকে একদিনও অবহেলা করব না। আমিও তাই। মনের মানুষ শুধু কথা দিয়ে নয়, কাজ দিয়েও বোঝাতে হয়। ঠিক তাই। আমি চাই আমরা বুড়ো হলেও হাত ধরে হাঁটব, যেমন এখন হাঁটি। হেসে। আর আমি তখনও তোমাকে মনের মানুষ বলেই ডাকব। চোখ মেলে তাকিয়ে। আর আমি তখনও তোমাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার ভাবব। জানো, আমরা যদি কোনোদিন রাগও করি, তবুও যেন মনে রাখি আমাদের ভালোবাসা রাগের চেয়ে বড়। একদম। আমি চাই ঝগড়া যত বড়ই হোক, দিন শেষে আমরা একসাথে চা খাই। হাসি মুখে। আর আমি চাই তুমি আমার প্রতিটা কথা শুনে যাও, যদিও আমি একটু বেশি কথা। হাসি দিয়ে। আমি শুনতে ভালোবাসি, কারণ তোমার প্রতিটা কথা আমার জন্য গানের মতো। গান বলছো? তাহলে তো তুমি আমার শ্রোতা আর আমি গায়িকা। রসিকতা করে। হ্যাঁ, তবে কখনো কখনো তোমার বকবক একটু রক মিউজিকের মতো শোনায়। হাসতে হাসতে। আহা, তাতেও তো মজা আছে। আসলে সম্পর্কটা তেমনই, কখনো সুরেলা, কখনো উচ্ছ্বাসে ভরা, কিন্তু সবসময় মন থেকে বাজে। তুমি জানো, আমি যখন তোমার হাত ধরি মনে হয় পৃথিবীর সব চিন্তা মুছে গেছে। গভীরভাবে।